বাংলাদেশে শুরু অসহযোগ আন্দোলন, কোটা বিরোধিতা থেকে গণ আন্দোলনের পথে বাংলাদেশ। মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন 1920 সালে। 2 বছর ধরে চলতে থাকা সেই আন্দোলনের প্রেক্ষাপট ছিল ব্রিটিশদের তৈরি কালা আইন, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, জমায়েত করতে না দেওয়া এবং সর্বোপরি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মতো ঐতিহাসিক কিছু ঘটনা, যার ফলশ্রুতি ছিল সেই অসহযোগ আন্দোলন। 100 বছরেরও বেশি সময় আগের সেই আন্দোলনের স্মৃতি আবারও একবার ফিরে এসেছে সাম্প্রতিক বাংলাদেশের আন্দোলনের মধ্য দিয়ে। সাধারণ ছাত্র আন্দোলন, সরকারের প্রতি ছাত্র যুবকদের দাবি দেওয়া। মাসখানেক আগেই পরশুদেশ বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল অন্য 5টি সাধারণ ছাত্র আন্দোলনের মতোই, তবে সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ভয়ঙ্কর মর্মান্তিক অবস্থান নিয়েছিল। নিরস্ত্র পড়ুয়াদের ওপর হামলা চালানো, লাঠিচার্জ, গুলি চালানো, শত শত ছাত্রছাত্রীর মৃত্যু। সেই প্রেক্ষাপট থেকেই আগস্ট মাসের 4 তারিখ থেকে বাংলাদেশে চলছে অসহযোগ আন্দোলন। আন্দোলনের নেতৃত্বরা ঘোষণা দিয়ে জানিয়েছেন অসহযোগ আন্দোলন কিভাবে চলবে, কি কি বন্ধ থাকবে, সরকারকে কোন কোন বিষয়ে সহযোগিতা করা হবে এবং কোন কোন ক্ষেত্রে বিরোধিতা করা হবে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো সেই ঘোষণাপত্র প্রকাশ করেছে বিস্তারিতভাবে। জানানো হয়েছে অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিষেবা, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট পরিষেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে। অন্যদিকে ছাত্ররা আবারও একবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কোনো নাগরিক যেন কর বা খাজনা না দেন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানীয় বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। সব ধরনের সরকারি সভা, সেমিনার এবং আয়োজন বর্জন করা হবে। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। এর সাথে সাথে দেশের কোনো কলকারখানাও চলবে না। গভর্নমেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকেরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলি খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবেন। বিজিবি এবং নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না। বিজিবি এবং নৌবাহিনী ব্যারাক এবং উপকূলীয় এলাকায় বজায় থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণনী বিতান, হোটেল, মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।